হরে কৃষ্ণ, রাধে রাধে। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে কি হয় তা আমি একটা গল্পের মাধ্যমে বলছি, শুনুন। একজন ভক্ত ছিলেন। তিনি পত্নী সহ গুরুদেবের কাছে দীক্ষা নেন। তাদের একটি পুত্র সন্তান ছিল। সেই পুত্র সন্তানটি বাবা মায়ের মতো ভক্ত হয়নি বলে বাবা মায়ের খুব দুঃখ। একদিন গুরুদেব এসেছেন শিষ্যের বাড়িতে। গুরুদেবকে খুব আপ্যায়ন করছেন স্বামী স্ত্রী। একদিন গুরুদেবের পদসেবা করতে করতে সেই ভক্ত নিজের মনের দুঃখের কথা বললেন গুরুদেবকে। গুরুদেব, আমাদের একটিমাত্র সন্তান, কিন্তু সে কখনো নাম জপ করে না, ভগবানকে মানে না। আমরা অনেক বুঝিয়েছি, কিন্তু সে শোনেনি। তাই আমাদের মনে কোনো শান্তি নেই। গুরুদেব বললেন, ঠিক আছে, কাল সকালে তোমার সন্তানকে আমার কাছে নিয়ে এসো, আমি দেখছি কি করা যায়। গুরুদেব ছেলেটিকে বললেন, এসো, বসো। ছেলেটি বলল, আমি এখানে বসতে আসিনি, যা বলার তাড়াতাড়ি বলুন। গুরুদেব বললেন, আহা, বসোই না। ছেলেটি অনেক না না করে অবশেষে বসল। গুরুদেব বললেন, আমি যা বলবো তুমি আমার সাথে সাথে বলো। ছেলেটি বলল, দেখুন, আমি ঠাকুর মানি না, ঠাকুর বাদ দিয়ে আমাকে যা বলতে বলবেন আমি বলবো। গুরুদেব বললেন, ঠাকুর ছাড়া পৃথিবীতে তো কিছু নেই বাবা। আমি একটি মন্ত্র বলছি, তুমি আমার সাথে সাথে বলো। ছেলেটি তো সমানে না করে যায়। গুরুদেবও হাল ছাড়েননি। এভাবে সন্ধ্যা নেমে আসে। শেষে ছেলেটি এক প্রকার বাধ্য হয়ে বলে, দেখুন, এত করে বলছেন যখন, আমি কেবল একবার বলবো। গুরুদেব বললেন, ঠিক আছে, তুমি একবারই বলো। গুরুদেব বললেন, আমার সাথে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ছেলেটি তার কথা মতো একবারই এই মহামন্ত্র উচ্চারণ করে। তারপর বাড়ি ফিরে যায়। তারপর এক সময় ছেলেটির মৃত্যু উপস্থিত হয়। যমরাজের দূত এসেছেন তাকে নিতে, তার বিচার হচ্ছে। এমন সময় চিত্রগুপ্ত দেখলেন ছেলেটি জীবনে মাত্র একবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেছে। চিত্রগুপ্ত যমরাজকে বললেন, মহারাজ, এর তো ভালো কিছুই দেখছি না। ভালোর মধ্যে শুধু জীবনে একবার মাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেছে। যমরাজ তো ভাবতে বসেছেন। তিনি বললেন, এই একবার জপ করলে কি হয় তা তো আমার জানা নেই। তিনি ছেলেটিকে সঙ্গে করে নিয়ে ব্রহ্মার কাছে গেলেন। যমরাজ ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন, প্রভু, ছেলেটি সারা জীবনে একবার মাত্র মহামন্ত্র জপ করেছে, এতে তার কি ফল লাভ হবে? ব্রহ্মা উত্তরে বললেন, এ তো আমারও জানা নেই, চলো আমরা মহাদেবের কাছে যাই। মহাদেবকেও একই প্রশ্ন করা হলো। মহাদেব উত্তরে বললেন, তা তো আমিও বলতে পারবো না, যার নাম তার কাছেই চলো, একমাত্র তিনিই বলতে পারবেন। তখন যমরাজ ছেলেটিকে নিয়ে ব্রহ্মা ও মহাদেবের সঙ্গে গেলেন বিষ্ণুলোকে। ভগবান বিষ্ণুকে প্রণাম জানিয়ে জিজ্ঞাসা করলেন যে একবার মাত্র মহামন্ত্র জপ করলে কি হয়? ভগবান হেসে উত্তর দিলেন, দেখো, সারা জীবনে একবার মাত্র মহামন্ত্র জপ করে তুমি ব্রহ্মালোক, শিবলোক ও বিষ্ণুলোক দর্শন করলে এবং স্বয়ং বিষ্ণুকে দর্শন করতে পারলে। তুমি তো পাপমুক্ত হয়ে গেছো, বলো তুমি কি চাও? তখন ছেলেটি মনে মনে ভাবল, একবার মাত্র জপ করে আমি এত কিছু পেলাম। যদি গুরুদেবের কথা মতো অনেক জপ করতাম তাহলে কতই না ভালো হতো। তখন ছেলেটি ভগবান বিষ্ণুর কাছে হাত জোর করে প্রার্থনা করল, হে ভগবান বিষ্ণু, আমাকে আর একবার মানুষ রূপে জন্ম দিন, যাতে আমি সারা জীবন আপনার নামগান করে কাটাতে পারি। ভগবান বললেন, তথাস্তু। তো এই হলো মহামন্ত্র জপ করার গুণ। সবাই একবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভালো থাকবেন সবাই। রাধে রাধে।